লেপ্তশোক ভাড়া দিয়ে বছরে আয় করছেন প্রায় অর্ধ কোটি টাকা। নাইট হিসাবে ভাড়া নিয়ে যায়। আমরা প্রতি নাইটে আমরা একটা ল্যাপ, একটা তোষক, তারপরে হলো আপনার দুইটা বালিশ, এই 120 টাকার মধ্যে ভাড়া দিয়ে প্রতি নাইট। শুধু তাই নয়, মাত্র 10 মিনিটে তৈরি করছেন বালিশ। শুনে অবাক হলেও হাতের দক্ষতায় মাত্র 10 মিনিটেই ধাপে ধাপে তৈরি হয় বিভিন্ন বালিশ। 3 মিনিট লাগছে হলো কাপড়টা সেলাই করতে, 2 মিনিট লাগছে কাপড়টা কাটতে, 5 মিনিট লাগছে তোলাটা বলতে, মিলায় 10 মিনিটের মধ্যে বালিশ কমপ্লিট। মেশিনে কাপড় সেলাই করে এরপর তাতে তুলা ভরে নিমেষেই বালিশ তৈরি। তার পাশাপাশি চাহিদা মতো তৈরি করা হয় তোষকও। মাত্র 10 মিনিটে তৈরি বালিশ থেকে বছরে অর্ধ কোটি টাকার ব্যবসা করছেন 30 বছরের অভিজ্ঞ কারিগর হুমায়ুন। আমরা মনে করেন যদি ভালোভাবে হয়তো বা কাজ করে সাপ্লাই করতে পারি, ডেলিভারি দিতে পারি, তে আমাদের মনে করেন যে 2-5 লাখ টাকা সঞ্চয় একটা করা যায়, যদি ঠিক মতন ডেলিভারি দেওয়া যায় আর কি, কাজ করতে পারি আর কি। শীত মানেই উষ্ণতার খোঁজ, আর উষ্ণতার সেই নাম লেপ্তশোক। নেত্রকোনা পৌর শহরের সাতপাই কালীবাড়ি মোড় এলাকার এমন এক কারিগর আছেন যিনি শুধু লেপ্তশোক বানান না, গড়ে তুলেছেন এক সফলতার গল্প। 30 বছরের অভিজ্ঞ এ কারিগর মাত্র 10 মিনিটেই তৈরি করে ফেলেন একটি বালিশ। 30 বছর ধরে এই কাজ করি, কিন্তু আমরা ম্যাটের যে মার্কেটে আছে, ফোম আছে, কিন্তু এটার চাহিদা হলো আলাদা। কিন্তু আমাদের লেপ্তশোকের যে চাহিদাটা আছে, এই চাহিদা আপনি মনে করেন যে দীর্ঘ ধরে মনে করেন যে আরো বাইরেই চলেছে। অবিশ্বাস্য মনে হলেও তার দক্ষ হাতের ছোঁয়ায় কয়েক গজ কাপড় আর তুলা মুহূর্তেই হয়ে ওঠে আরামদায়ক বালিশ, যেখানে মিশে থাকে ঐতিহ্য, পরিশ্রম আর শিল্পীর মন। হুমায়ুনের কর্মশালায় প্রতিদিনই দেখা যায় অন্যরকম ব্যস্ততা। ভোর থেকে রাত পর্যন্ত তুলা ধোয়া, কাটা, ভরাট আর সেলাইয়ের শব্দে মুখর থাকে তার দোকান। না বাইরে এলে মালটা সেটিং হয় না, মালটা বাইরে এলে বা যত বাইরে মালটা সেটিং হয় সুন্দর। শীতের শুরু মানেই যেন কাজের জোয়ার। আধুনিক ফোম বা রেডিমেড বালিশের যুগেও এই ঐতিহ্যবাহী লেপ্তশোকের চাহিদা একটুও কমেনি, বরং শীত এলেই চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। 20 বছর আগে 25 টাকা ছিল মজুরি, তো এখন আমরা মজুরি নিয়ে এলে আমরা 300 টাকা। সারা বছর মিলিয়ে হুমায়ুনের এখানে বিক্রি হয় প্রায় অর্ধ কোটি টাকার পণ্য। কিন্তু এ ব্যবসা শুধু হুমায়ুনের নয়, তার সঙ্গে কাজ করে আরো কয়েকজন কারিগর, যাদের জীবিকা আজ এ কর্মশালার ওপর নির্ভরশীল। একজন মানুষের হাত ধরেই তৈরি হয়েছে অন্যদের জীবিকার পথ। শুধু বিক্রি নয়, এখন লেপ্তশোক ভাড়ার ব্যবসাও বেশ জমজমাট। বিয়ে শাদী, সামাজিক অনুষ্ঠান, যেখানেই উষ্ণতার দরকার সেখানেই পৌঁছে যায় হুমায়ুনের তৈরি লেপ্তশোক। এভাবেই বেড়েছে আয়, বেড়েছে স্বপ্ন। প্রতি মাসে না, এটা হলো আপনার সিজন নিয়ে আর কি, শীতের সিজন নিয়ে যায় আর কি, মাসে 2-4-5 বার বাড়া যায় এটা। যখন অভিজ্ঞতা, পরিশ্রম আর ভালোবাসা মিলে যায়, তখন সেটি হয়ে ওঠে এক জীবন্ত শিল্প। নেত্রকোনার লেপ্তশোক কারিগরদের এ ব্যস্ততা প্রমাণ করে গ্রামীণ ঐতিহ্য এখনো টিকে আছে দক্ষতা আর সততার শক্তিতে। আর এ শীতেও মানুষের ঘরে ঘরে উষ্ণতা পৌঁছে দিতে এখনো রাত দিন কাজ করে যাচ্ছেন হুমায়ুনের মতো কারিগররা।